আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখন দাঁড়িয়ে আছি দনকিপাড়া গ্রামে। এই এলাকার মুরব্বীদের মুখ থেকে জানা যায় একটা সময় ধনাঢ্য বা সম্পদশালী ব্যক্তিদের বসবাস ছিল এই গ্রামে, যার ফলে এই গ্রামের নামকরণ করা হয় দনকিপাড়া। দনকিপাড়া গ্রামের বিভিন্ন তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও। চলুন ভিডিওটি শুরু করার আগে পাখির চোখে দেখে আসি পুরো এই দনকিপাড়াটি। এই দনকিপাড়া গ্রামটি আশেপাশের এলাকায় বালুয়াপাড়া নামেও পরিচিত। দনকিপাড়া গ্রামের উত্তর পাশে রয়েছে বনগ্রাম ইউনিয়ন পরিষদের অংশ, পূর্ব পাশে রয়েছে চান্দপুর ইউনিয়ন পরিষদের অংশ এবং দক্ষিণ ও পশ্চিম পাশে রয়েছে মমুরদিয়া ইউনিয়ন পরিষদের অংশ। সবুজ শ্যামল গাছপালায় ভরপুর এই গ্রামটিতে প্রায় 7,000 মানুষের বসবাস। গ্রামের মোট জনসংখ্যার প্রায় 70% মানুষ কৃষিকাজের সাথে নিবিড়ভাবে জড়িত এবং তাদের আয়ের একটা বড় অংশ এই কৃষিকাজ থেকে আসে। বাকি 30% লোক চাকরিজীবী, কেউ ব্যবসায়ী ও প্রবাসী। দনকিপাড়ায় রয়েছে 8টি জামে মসজিদ, 2টি হাফিজিয়া মাদ্রাসা, একটি দাখিল মাদ্রাসা এবং একটি প্রাইমারি স্কুল। এবং গ্রামের নামের উপর গড়ে ওঠে একটি বাজার, যার নাম হচ্ছে দনকিপাড়া নতুন বাজার। এই দনকিপাড়ায় রয়েছে একটি সরকারি গুরুস্থান এবং 3টি ঈদগাহ মাঠ। এই গ্রামে জন্মগ্রহণ করেন মরহুম হাবিবুর রহমান দয়াল সাহেব, যিনি 1996 সালের 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।